আম আ ভাই আসলে আমি অনেকদিন ধরেই আপনাদের লাইভ দেখতেছি। আমি অ্যাকচুয়ালি আপনাদের সম্পর্কে তেমন কিছু জানতাম না। আমি প্রায় অনেকদিন ধরে আসলে কনফিউজড বা ইসলাম সম্পর্কে কনফিউজড আছি। বাট আ আ প্রায় ৮ মাস বা এরকম হইছে, তখন এখন আমি কাইন্ডা সিউর যে আসলে এই ইসলাম বা এই রিলেটেড যে ধর্মগুলো আছে এগুলো আসলে ফেক। আম সো অ্যাকচুয়ালি আগেও এই ফেক বা এরকম কনফিউশন ছিল, বাট পরে যখন মানে তখন হচ্ছে যে হাদিস নিয়ে আসলে কনফিউশনটা ছিল। সো পরে আমি একটু কুরানিস্ট হওয়ার ট্রাই করছি, বাট কুরানিস্টে আসলে কোনো লাভ হয় নাই। ওইখানেও দেখি যে ভুকিচুকি বা এরকম অনেক সায়েন্টিফিক ভুল বা এরকম। যাই হোক, আমি বেসিক্যালি যেটা আম এখানে আমি বেসিক্যালি ২ টা জিনিস নিয়ে কথা বলতে আসছি। একটা হচ্ছে আমার আম এই যে সায়েন্টিফিক যে প্রবলেম গুলো আছে, আমি আমি যেহেতু এখানে বেসিক্যালি কোরআন নিয়ে কথা বলতে আসছি, যে যে সায়েন্টিফিক প্রবলেম গুলো আছে এগুলা যে ওরা ডিফারেন্ট ট্রান্সলেশন দিয়া যে এটা ডিফেন্ড করে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমার ব্রেনের মাঝে মধ্যে আসে যে যদি ওরা যেভাবে ডিফেন্ড করে, যদি আসলে কোরআন এরকম ভাবে লেখা হয় যে এটা আসলে ডিফেন্ড করা পসিবল বা এরকম কিছু, আমি এটাই জানতে চাচ্ছি যে আসলে এমনি ডিফেন্ড করা পসিবল নাকি, যে বা এমনও হইতে পারে যে আল্লাহ আসলে অমনি লিখছে, বাট মানে এমন ভাবে লিখছে যেটা আসলে মানে আমাদের ব্রেন আসলে যখন কোনো কিছু ইনভেন্ট হবে তারপর আমরা সেটা বুঝতে পারবো। এখন আমি জানি এটা ভুকিচুকি, বাট মাঝে মধ্যে এই চিন্তাটা আসে যে আসলে হয়তো এরকম ভাবে আল্লাহ বানাইছে যাতে আমরা আসলে বুঝতে না পারি, বা মানে থ্রু আউট দ্য টাইম যখন আমাদের ব্রেন বা আমাদের ইনভেনশন বা যেটাই হোক, এটা যখন হবে তখন আমাদের এই বিলিফটা বা আমরা যে কোরআনে যে ইগুলো আছে এগুলো আমরা বের করতে পারবো কিনা। এটার মেইন রিজন হচ্ছে আমি একটা আর্গুমেন্টে গিয়েছিলাম। সো সেখানে বলতেছে যে কোরআনের যে অরিজিনাল ইন্টারপ্রিটেশন এটা হচ্ছে আল্লাহর কাছে আছে, এটা মানুষ আস্তে আস্তে রিভিল করতে হবে। এই রিলেটেড আমি আসলে এই কনফিউশনটা থেকে একটু বেরোতে চাচ্ছি, এটাই। এখন কথা হচ্ছে যে আপনি আসলে কার সাথে কথা বলছেন সেটা হচ্ছে মূল বিষয়। আপনি যদি নিজেকে নিজে আহ, আহ, মানে দিতে চান, প্রবোধ দিতে চান, এক ধরনের প্রবোধ, নিজেকে নিজে সান্ত্বনা দিতে চান, তাইলে এই পদ্ধতি কাজ করবে আপনার জন্য। যে আপনি নিজের না না, নিজে আমি ধরেন বুঝলেন যে হ্যাঁ হ্যাঁ এই কোরআনের এই আয়াতটার ভিন্ন অর্থ আছে, হ্যাঁ হ্যাঁ। বা ধরেন আপনার টঙের না দোকানে আপনি আড্ডা দিতে গেছেন, টঙের দোকানে কিছু মূর্খ সূর্খ লোক আছে, তাদের সাথে আপনি এগুলো নিয়ে কথা বললেন, হ্যাঁ এটা এই আয়াত দ্বারা এটা বোঝানো হয়েছে, ওই আয়াত দ্বারা ওই অর্থ এটা বোঝানো হয়েছে। এদেরকেও আপনি ভুগিচুগি দিতে পারবেন, কিন্তু যখন আপনি আসলে একাডেমিক ডিসকাশনে যাবেন বা ইন্টেলেকচুয়াল ডিবেটে যাবেন, সেখানে তো আপনি আসলে টিকতে পারবেন না। কারণ ইসলামের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা হচ্ছে নবী মোহাম্মদ ছিল কোরআনের শিক্ষক। কোরআনকে বুঝায় দেয়া, মানব জাতিকে কোরআনটার অর্থ বুঝায় দেওয়ার দায়িত্ব ছিল নবী মোহাম্মদের হাতে, এবং নবী মোহাম্মদের মৃত্যুর পরে সেই দায়িত্ব গিয়ে আসছে সাহাবা একরাম, তাবে তাবিনদের উপরে। এখন তারা যেই কোরআনের যেই ব্যাখ্যাটা দিয়ে গেছে, কোরআনের যে কোনো আয়াতের যেই ব্যাখ্যাটা ৪টা জেনারেশন, মোহাম্মদ বলে গেছে ৪টা জেনারেশন পর্যন্ত যেই মানে কোরআনের যে অর্থগুলা বা এইটা ইসলামের যে আকীদা সেগুলা বিশুদ্ধ থাকবে, এরপরে আস্তে আস্তে দূষিত হওয়া শুরু করবে। এখন মুহাম্মদ, তার সাহাবী, তার তাবে তাবিনরা যেই আয়াতের যে ব্যাখ্যাগুলো দিয়ে গেছে সেগুলো হচ্ছে পিওরেস্ট ব্যাখ্যা হিসেবে ইসলামে বলা হয়, সেগুলো হচ্ছে সবচেয়ে সঠিক ব্যাখ্যা। এর বাইরে যদি আপনি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ বের করেন, সেগুলা ইসলামের ক্ষেত্রে সেগুলোর আসলে কোনো গুরুত্ব নাই, সেগুলোর কোনো দাম নাই। আপনি সেই জিনিসগুলা মনে করেন জাকির নায়কের মতো কয়েকজন মানুষকে একটু ভুগিচুগি দিতে পারবেন, কিন্তু ওই যে দাহাহা শব্দের যে অর্থ, যেটা প্রাচীন স্কলাররা যেটা বুঝেছে, বা মোহাম্মদের সাহাবী বা তাবে তাবিনরা যেটা বুঝেছে, দাহাহা মানে সমতল ভাবে বিছিয়ে দেয়া, এটাই বুঝেছে তারা। তারা কেউ বোঝে নাই উটের ডিমের মতো, এটা কেউ বুঝে নাই। এবং আপনি যদি এখনকার সালাফিদের মানে বক্তব্য শুনেন বা সালাফিদের লেখালেখি পড়েন, সেখানেও দেখবেন তারা বলবে যে এই জাকির নায়েক মিথ্যা কথা বলছে। সালাফিরা, যারা হচ্ছে গিয়ে মানে ইসলামের সবচাইতে বিশুদ্ধ ফর্মটাকে তারা ফলো করে, তারা বলে দিবে আপনাকে যে জাকির নায়েকের মতো যারা কোরআনের অর্থ বিকৃতি করে, বা রাশেদ খলিফার মতো যারা কোরআনের অর্থ বিকৃতি করে, রাশেদ খলিফাকে মুসলিমরাই হত্যা করেছিল কোরআনের অর্থ বিকৃতি করার জন্য। তো এই ধরনের অর্থ বিকৃতি ইসলামে জায়েজ নাই। নিজের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ তৈরি করা বা বিজ্ঞানের সাথে মিলায় মিলায় ব্যাখ্যা বিশ্লেষণ তৈরি করা, এগুলা ইসলামের বিধানে এগুলা সম্পূর্ণ পরিত্যাজ্য। কিন্তু
আপনি যদি নিজেকে বুঝ দিতে চান তাহলে আপনি হয়তো বুঝ দিতে পারেন অর্থ চেঞ্জ করে। না ভাই, আমি নিজের বুঝ দিতে চাচ্ছি না। আমি বেসিক্যালি এটা বলতেছি কিসের জন্য, যে নর্মালি যখন কুরআন বা এটা নিয়ে অনলাইনে বিভিন্ন মানুষের সাথে আর্গুমেন্ট করা হয়, তখন তারা এই লজিকটা দিয়ে আসলে ডিফেন্ড করার চেষ্টা করে। আমি জানি এটা আসলে কমপ্লিটলি একটা ননসেন্স, অ্যান্ড এটা আসলে এমনি ডিফেন্ড করা পসিবল না, বাট এরা হচ্ছে তাদের বিলিফটারে ট্রু প্রমাণ করার জন্য এটা করে। সো বেসিক্যালি এটার বলার মেইন রিজন হচ্ছে কয়দিন আগে আমি একটা আর্গুমেন্টে ছিলাম। সো আর্গুমেন্টে বিভিন্ন কোরআনের বিভিন্ন সাইন্টিফিক মিস্টেক, আমি আসলে মরালিটির দিক দিয়ে যাইতে চাচ্ছি না, কারণ হচ্ছে ওরা একটা জিনিস বলবে যে অবজেক্টিভ ভাবে যদি আমি মরালিটি ডিফাইন করতে না পারি, তাহলে আমি কেন মরালিটি নিয়ে কথা বলতে আসছি? কারণ তাহলে তো কেন আমার কেন মরালিটি যে একটা কেন কেন অবজেক্টিভ মরাল। হ্যাঁ, কেন অবজেক্টিভলি কেন আপনি ডিফাইন করতে পারবেন না কেন? না না, তাদের মতে হচ্ছে যে আমাদের কাছে আসলে অবজেক্টিভ ভাবে বা আমরা যে লজিক্যাল ভাবে একটা জিনিস বলবো, এই সৃষ্টিকর্তার কারণে আমরা বলতে পারি যে সৃষ্টিকর্তা বলছে, এই জন্য হচ্ছে এটা লজিক্যাল। বাট এটা নর্মালি যে লজিক্যাল আমরা কিভাবে হয়? লজিক্যাল ভাবে তখন কেউ বলছে এই কারণে এটা নৈতিক, কেউ বলছে এই কারণে এটা অনৈতিক। এটা তো একটা সাবজেক্টিভ ওপিনিয়ন হইল। যদি মনে করেন ফারাজ ভাই বলছে আহ কুকুরের গু খাওয়া নৈতিক, এইটা তো একটা সাবজেক্টিভ ওপিনিয়ন হইলো, এটা তো অবজেক্টিভ কোনো নৈতিকতা হইল না। জি ভাইয়া, সেটা সেটা বুঝতে পারি, বাট তখন মরালিটি নিয়ে কথা বললে বলবে যে আপনি কোন স্ট্যান্ডার্ডে বলতেছেন যেটা মরাল বা এটা ইমরাল। তখন বলবে যে এই সাবজেক্ট আমারে বলবে যে আমি আসলে সাবজেক্টিভ ভাবে বলতেছি, আমি আসলে লজিক্যাল ভাবে এটা আসলে ডিফাইন করা পসিবল না, মরালিটি চেঞ্জ হয় বা এরকম এরকম ভাবে বলছে। তাদের কাছে যেটা মনে হয় যে সৃষ্টিকর্তা যে মরালিটি, ওটা হচ্ছে একেবারে পারফেক্ট মরালিটি। এখন এর বাইরে যেটা আছে এটা হচ্ছে হিউম্যান মেড, আসলে ডিফারেন্স করার জন্য। এখন কথা হচ্ছে না, সেই সেম মানুষ তারা কিন্তু আবার তারা স্লেভারি এটা ডিফাইন করছে। বিশ্বাস করে, তারা এটা বিশ্বাস করে যে তার হ্যাঁ, ঈশ্বর যেটা দিচ্ছে সেটা সেটা মরালিটি, এটা তারা বিশ্বাস করে। কিন্তু এটা তো তাদের বিশ্বাস, এটা তো আরো প্রিসাইজলি বলতে গেলে সেটা তো তাদের অন্ধবিশ্বাস। এটা তো কোনো অবজেক্টিভ ফ্যাক্ট না, এটা তো কোনো মানে সত্য হিসেবে তারা দাবি করলে সেটা সপক্ষে তো তাদেরকে যুক্তি প্রমাণই দেখাইতে হবে, তাই না? এটা যে ভালো নাকি মন্দ, কেন ভালো, মনে করেন শুকরের মাংস খাওয়া হারাম, এইটা আল্লাহ বলছে, এইটা তো একটা ওপিনিয়ন হইলো। আল্লাহ নামক একটা সত্তা, সে বলছে এটা খাও না, এটা তো একটা ওপিনিয়ন হইলো। কিন্তু এটা আসলেই কেন খারাপ সেটা দেখাইতে হলে তো আপনার এমন কিছু সায়েন্টিফিক মানে দেখাইতে হবে, প্রমাণ দেখাইতে হবে যে শুকরের মাংস খাইলে মানুষের কোনো একটা ক্ষতি হয়। এইটা দেখাইতে পারলে সেটা একটা অবজেক্টিভ ধারণা হবে, যেটা মাইন্ডের উপরে নির্ভর করে না। অবজেক্টিভিটি মানেই হচ্ছে যেটা কোনো মাইন্ডের উপর নির্ভর করে না। সাবজেক্টিভ মানে হচ্ছে সেটা একটা মাইন্ডের উপরে নির্ভর করে। কোন একটা মাইন্ড তার বিশ্বাস, তার সংস্কৃতি, সে ছোটবেলা থেকে যে জিনিসটা নিয়ে বড় হয়েছে, এইগুলা যখন তার ডিসিশন গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, তখন সেটা হয় সাবজেক্টিভ। আর অবজেক্টিভ হচ্ছে শুধুমাত্র যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে যেটা মানুষ ডিসিশন নেয়, সেটা হচ্ছে অবজেক্টিভ। তাহলে সে যদি বলে আল্লাহ কইছে দেখে এটা অনৈতিক, বা আল্লাহ কইছে দেখে এটা নৈতিক, এইটাতে তো সেটা নৈতিক বা অনৈতিক হবে না, সেটা তার সাবজেক্টিভ ওপিনিয়ন হইতে পারে। কিন্তু অবজেক্টিভ হইতে হইলে তার তো সেই জিনিসটা প্রুফ করতে হবে, দেখাইতে হবে প্রমাণ করে, যুক্তি দিয়ে বা প্রমাণ করে দেখাইতে হবে যে এইটা মানুষের জন্য খারাপ, তখন তো সেটা অবজেক্টিভ হবে। তো সেইটা কি সে দেখাইছে? ভাইয়া, ওইটা তো আমি ওরকম ভাবে তো ওরা তো দেখাইতে পারবে না, ওরা তো ওদের ওদের কাছে তো ওদের রিলিজনের কোনো প্রুফ নাই। সো এই ক্ষেত্রে তো ওরা ওইটা দেখাইতে পারবে না। বাট এইটা উল্লেখ করছি কারণ হচ্ছে যে এই দুইটা পয়েন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে যে দিয়ে আমার আসলে বেসিক্যালি উইক করা ট্রাই করে। যেমন আমি এই যে মরালিটির যে কথাটা, এটা আসলে এমন ভাবে আমার যে মরালিটির আইডিয়া সেটা আমি এমন ভাবে এক্সপ্লেন করছি যে আমি আমি এমন না যে আমি স্পিরিচুয়াল জিনিস বা এইসব জিনিস বিশ্বাস করি না, বা বিশ্বাস করি, এটা কোনোটার মধ্যেই না, আমি আসলে শিওর না। আমি অ্যাগনস্টিক পজিশনে। যাই হোক, আমি এটা এমন ভাবে ডিফাইন করি যে আসলে আমরা আমাদের প্রত্যেকটা মানুষের আরেকটা মানুষের প্রতি একটা মোরাল রেসপন্সিবিলিটি আছে। অন্য মানুষ কিভাবে, মানে কোন জিনিসটা তার কাছে ভালো লাগতেছে খারাপ লাগতেছে, ওইটার উপর ডিফাইন করে আসলে আমি মরালিটি মানে মানে মরালিটি কিরকম ভাবে হওয়া উচিত সেটা আমি মোস্টলি সাজেস্ট করা ট্রাই করি। বাট এখন এই কথাটা বললে তখন বলবো যে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, বাট পার্সোনাল ওপিনিয়ন কোনো মানে মানে লজিক্যাল ভাবে পার্সোনাল ওপিনিয়ন আসলে বলতে কিছু পার্সোনাল কিন্তু ওপিনিয়ন দিয়ে কিন্তু আসলে কিছু তার করা পসিবল।
কিন্তু তার ঈশ্বরে এটা কইছে, এটাও তো ঈশ্বরের তার আল্লাহর পার্সোনাল ওপিনিয়ন, এটা তো তাহলে সাবজেক্টিভ হইলো। আপনারটার সাথে তার যে ঈশ্বর কইছে এটা তোরা করবি, এটা তোরা করবি না, এটা তোর জন্য হালাল, এটা তোর জন্য হারাম, এটাও তো পার্সোনাল ওপিনিয়ন। তাহলে আপনার পার্সোনাল ওপিনিয়ন আর তা আল্লাহর পার্সোনাল ওপিনিয়ন, এই দুইটার ভিতরে তো কোনো পার্থক্য আমি আপাতত দেখতে পাচ্ছি না ভাই। জি ভাই, আমি আমি এমন না তাদের সাথে এগ্রিড, বাট অ্যাকচুয়ালি এইসব ইয়ের জন্য আসলে আর্গুমেন্ট আসলে কোন একটা পজিশনে যায় না। আমি নর্মালি যেমন আর্গুমেন্ট বা কারোর সাথে কথা বললে আমি যদি কোরআন নিয়ে বা ইসলাম নিয়ে কথা বলতে চাই তাহলে আমি মেইনলি কোরআন নিয়ে যাই, বিকজ ওদের কাছে এই ডিফেন্স মেকানিজম আছে যে ওরা বলতে পারে এই হাদিস জাল বা এরকম এরকম। আর কোরআন নিয়ে যাই কারণ হলো কোরআনের মিথ্যা প্রমাণে একমাত্র বলতে আমার কাছে বেস্ট যে ওয়ে হচ্ছে সেটা হলো সাইন্টিফিক মিস্টেক দেখানো। সো আমি ইউটিউব বা এইসব জায়গা থেকে পরে নিজেও চেক করে যেসব মিস্টেক গুলো দেখছি আমার কাছে এগুলো মিস্টেকই মনে হয়। এখন ওদের সাথে যে আমি এই একটা পেজ আছে কি জানি দাওয়া হেড না কি জানি, আমেরিকা ইয়েতে কি বলে ইউএসএ ইউকে তে থাকে মেবি। সো ওরা আবার বাংলাও লাইভ করে। সো ওদের লাইভের মধ্যে মাঝে মাঝে দেখি যে ওরা বেসিক্যালি ওই শব্দের যে অর্থ বা আমি আমি এমন না যে ওদের সাথে অ্যাগ্রিড, বাট ওরা যে শব্দের যে অর্থ গুলো আছে এগুলো দিয়ে আসলে ব্রেন্ডারে করার চেষ্টা করে যে এটার অর্থ এটা বোঝানো হয়েছে। আমি এই দুইটা পয়েন্টের কথা বললাম কারণ এই দুইটা পয়েন্ট হচ্ছে ওদের একটা স্ট্রং পয়েন্ট, যেটা আমার কাছে মনে হয় ওদের স্ট্রং পয়েন্ট, যেটা আমি আসলে ডিফেন্ড করতে পারবো না। এখন এই জিনিসটা আসলে কেমনে ডিফেন্ড করতে পারবো, মানে আমার পয়েন্টটা কেমনে ডিফেন্ড করতে পারবো, এটা একটু জানার ইচ্ছা ছিল। আসলে আপনাদের আলোচনা কি রকম হয়েছে সেটা তো আমি না জানি না, তো এইভাবে বলতে পারবো না যে কিভাবে ডিফেন্ড করতে পারবেন। কিন্তু আপনি যেটা করতে পারেন যে তারা যদি কেউ যদি কোনো একটা অর্থ আপনাকে বোঝানোর চেষ্টা করে যে এইটার অর্থ আল্লাহ এটা দ্বারা এটা বুঝাইছে, তখন আপনি তার কাছে সেটার রেফারেন্সটা চাইবেন যে ক্লাসিক্যাল যুগের কোনো একজন স্কলার বা ধরেন সাহাবা একরাম বা নবী মোহাম্মদ নিজে এই ধরনের বুঝছিল কিনা কোরআনের এই আয়াতটার, আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন এই ব্যাখ্যাটা নবী মোহাম্মদ বা তার সাহাবা একরামরা বুঝছিল কিনা সেটা একটু আমাকে বের করে দেখান, রেফারেন্স সহ বইয়ের পৃষ্ঠা সহ আমাকে একটু বের করে দেখান যে সেই ব্যক্তি মানে মোহাম্মদ এবং তার 4 জেনারেশন পর্যন্ত তারা এই আয়াত দ্বারা এটাই বুঝছিল, এটা আগে একটু বের করে দেখান। এইটা চাইলে আমি নিশ্চিত যে বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রেই এইটাই তারা দেখাতে পারবে না। জি ভাইয়া, এটা 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 হচ্ছে এদের এখানে একটা হচ্ছে ওরা বলে যে তারা তাদের যে আন্ডারস্ট্যান্ডিং ছিল ওই আন্ডারস্ট্যান্ডিং আসলে কোরআনটারে বোঝার চেষ্টা করছে। এখন যেমন ধরেন এরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওই ওই নাম ইউজ করলাম। এখন এই তার তার যে বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ যে জ্ঞানটুক দিছে ওই জ্ঞান দিয়ে সে বুঝছে, বাট আল্লাহ আসলে কি বুঝাতে চাইছে এটা আসলে বোঝা পসিবল না। বাট যাই হোক, এই জিনিসটা নিয়ে আসলে ওরকম আর্গুমেন্ট আমি যাইতেও চাই না। বাট এখন আরেকটা জিনিস হচ্ছে আমি এই যে এখানে যে লিখছি যে কোরআনের মতো সূরা, সো এইখানে এই জিনিসটা হচ্ছে আমি যে দাওয়া হেড বা যে পেজের কথা বললাম বা যে চ্যানেলের কথা বললাম তারা হচ্ছে এটা বলতেছে যে কোরআনের মতো একটা সূরা বানায় দিতে পারলে। এখন আমি যখন এটা নিয়ে একটা লাইভ দেখছিলাম, লাইভের মধ্যে হচ্ছে একজন এই যে নাস্তিক হ্যাঁ একজন নাস্তিক মেবি গেছে, তারপরে হচ্ছে বলছে যে এইটা এই সূরা ওই যে আপনাদের এখানে আমি দেখছিলাম ওই সূরাটা আসলে আসিফ ভাইয়ের কাছে এসে বলতেছিল যে এই সূরা আমি দিছিল। তারপরে জি তখন বলে যে এইটা দেয়া তো হবে না আসলে, ওইটার মধ্যে আসলে বঙ্গবন্ধু নিয়ে কথা বলতেছিল যে বঙ্গবন্ধু এইটা বলছে ওই যে কি বঙ্গবন্ধু যে বাসা এইসব, তখন বলতেছে আপনি বইটা কেন আনবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে ওনারা আসলে কোন বেসিসে বলতে পারে যে এটা আসলে কোরআনের মতো সূরা। এখন আমি যদি একটা সূরা বলি তখন বলবো এটা কোরআনের মতো না, বা আরেকটা সূরা বলি তখন এটা কোরআনের মতো না। পরে এটা নিয়ে চ্যাটজিপিটির সাথে হবে এক্স্যাক্টলি কোন ভাবে লিখলে হবে নিজেই চলে আসেন পয়েন্টে যে কোনটা সূরা। আপনি যে কোনো একটা ধরেন আমি চাইতেছি আপনার কাছে কোরআনের মতো একটা সূরা, বা আপনি ধরেন চাইতেছেন কোরআনের মতো কোনো একটা সূরা। আমি বললাম যে আসিফ মহিউদ্দিন জার্মানি থাকে, এটা হচ্ছে কোরআনের মতো একটা সূরা বা কোরআনের মতো একটা আয়াত। আমাকে কি ডিবাঙ্ক করতে পারবেন যে আমি যে বললাম আসিফ মহিউদ্দিন জার্মানি থাকে এটা কোরআনের মতো কোনো একটা আয়াত হয় নাই, এটাকে আপনি আমাকে প্রমাণ করে দেখাতে পারবেন বা দুনিয়ার কেউ কি প্রমাণ করে দেখাইতে পারবে? হ্যাঁ, এটা তো আরবি ভাষায় লেখা না ভাই, এটা তো আরবি ভাষায় লিখতে হবে ভাই। এটা তো কোথায় বলছে ভাই? আর আসিফ ভাই আল্লাহ কোথায় বলছে যে কোরআনের মতো সূরা হইতে হলে এটা আরবি হইতে হবে? একটু রেফারেন্সটা দেখান। সেটাই হচ্ছে মেইন পয়েন্ট মিস্টার কনফিউজ ভাই, সেটাই হচ্ছে মেইন পয়েন্ট। এই আপনি যে চ্যালেঞ্জটা দিছে আল্লাহ,
এক্স্যাক্টলি ভাই, জাস্ট একটা সেকেন্ড শেষ করে দিই। আপনি যে কোনো একটা র্যান্ডম লাইন বলে জাস্ট এই কোশ্চেনটা করতে পারেন যে এটা যে কোরআনের মতো আয়াত হয় না, এটা কোরআন থেকে আমাকে প্রমাণ করে দেখাও, কোরআন থেকে রেফারেন্সে প্রমাণ করে দেখাও। জি আসিফ ভাই, আমার বলা শেষ প্লিজ। মিস্টার কনফিউজ ভাই, চ্যালেঞ্জটা দিছে আল্লাহ, আল্লাহর সাথে আমি টক্কর নিতেছি, মনে করেন আমি টক্কর নিতেছি আল্লাহর সাথে, সেখানে সুনাহাগা মুমিন এখানে মাঝখানে কথা বলবে কেন, তাই না? সুনাহাগা মুমিন তো এই চ্যালেঞ্জের নিয়ম কানুন তৈরি করবে না। এটা আমার সাথে আল্লাহর পিটাপিটি হইতেছে, আমি আল্লাহর সাথে বুঝবো যে কে পিটাপিটি করে কে জিতে, সেটা আল্লাহ বুঝবে আর আমি বুঝবো। সুনাহাগা মুমিন এখানে মাঝখানে কেন কথা বলবে? এটা হচ্ছে এক নাম্বার কথা। কোরআনে তো কোথাও বইলে দেওয়া হয় নাই, আল্লাহ তো কখনো কোথাও বইলে দেয় নাই যে এমনে এমনে লিখলে সেটা কোরআনের মতো হইব আর এমনে এমনে লিখলে এটা কোরআনের মতো হইব না, এটা তো আল্লাহ তো কয় নাই। তাহলে ওই সুনাহাগা মুমিন মাঝখানে মানে পাকনামি করে কিভাবে? আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এই ধরনের চ্যালেঞ্জ তো যে কেউ দিতে পারে। আমি যদি আপনাকে একটা চ্যালেঞ্জ আজকে বলে দিই, আগেও বলছি এটা, আপনাকে বলে দিই, আমি আল্লাহর বাপ এই রকমের একটা লাইন আল্লাহরে বইলা দেখান। আল্লাহ কেন, আল্লাহ কাল্লা বাল্লা সাল্লা মাল্লা ফাল্লা দাল্লা কালি ফালি শিব জিউস, এটা সবটি মিল্লা আমার মতো, আমি যেই লাইনটা বললাম এই লাইনটার মতো একটা লাইন তৈরি করে দেখাক। সেই লাইনের ভিতরে আমি বলছি আমি আল্লাহর বাপ, এই লাইনটার মতো একটা লাইন তৈরি করে দেখাক। হুবহু হইলে হবে না, আচ্ছা জান হুবহু হইলে হবে। যদি হুবহু সে বলতে পারে আল্লাহ ফাল্লা মাল্লা কাল্লা সবাই মিলে যদি এই আমি যে বাক্যটা বলছি সেই বাক্যটার মতো হুবহু একটা বাক্য এই আল্লাহ উচ্চারণ কইরা আমাদেরকে শুনাইতে পারে, আমাকে শুনাইতে পারে, আল্লাহ জাস্ট এটা বলতে হবে আমি আল্লাহর বাপ, এইটুকু বলতে পারলেই আমি চ্যালেঞ্জে হাইরা গেছি। যদি আল্লাহ ফাল্লা মাল্লা কাল্লা সাল্লা এরা সবাই মিলা এই সেন্টেন্সটা পুনরুৎপাদন করতে পারে, তাহলে আমি চ্যালেঞ্জে হাইরা গেছি। এখন আমি যদি বলি আল্লাহ তো আমার চ্যালেঞ্জ নিতেছে না, আল্লাহ তো পারতেছে না, আল্লাহ তো পলায় আছে, লুকায় আছে, আরশের ভিতরে পলাইছে, বেড়ায় তো আমার ডরাইছে, বেড়ায় তো আর পারে না, আমি যদি এই কনক্লুশনে আসি যে আল্লাহ আমার চ্যালেঞ্জ নিতে ভয় পাইছে, পারে নাই, তাহলে কি আমি কি একটা ফাইজলামি করতেছি বলে আপনার কাছে মনে হবে না? জি ভাইয়া, আসলে আমি জিনিসটা উল্লেখ করলাম কিসের জন্য, আমি হচ্ছে একজন স্টুডেন্ট, তাছাড়াও আমি এমনি মাঝে মধ্যে ফ্যান্টাসি বা এরকম স্টোরি লেখি। সো অ্যাকচুয়ালি আমি কি হয়েছে, ওই দিন হচ্ছে আমি ওই চ্যালেঞ্জটা, ওই যে ইসলামিক যে পেজটা ছিল, ওই পেজের মধ্যে ওই চ্যালেঞ্জটা নেওয়ার আমি হচ্ছে একটা স্টোরির হিস্টোরি লিখতেছিলাম। ওই হিস্টোরির মধ্যে হচ্ছে এখানে মানুষ অনেক রিলিজন বানাইছে। এই হিস্টোরির মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই হিস্টোরির মধ্যে আসলে মানুষ মানে ব্লাইন্ড ফেইথ বাদ দিয়ে মানুষ আসলে বেসিক্যালি নলেজ রে ওয়ার্শিপ হিসাবে ধরছে। সো ওদের যে মেইন ফেইথ ছিল ওটা হচ্ছে নলেজ রে ওয়ার্শিপ হিসাবে ধরা। সো এই কারণে এই মানে হিস্টোরিতে আসলে মানুষের ডেভেলপমেন্ট অনেক তাড়াতাড়ি হয়েছে। সো আমি ওই হিস্টোরি লেখার টাইমে তখন আমি একটা ভাবছি যে এখানে একটা রিলিজন বানানো যায়, যে একটা ক্যারেক্টার আসবে, সেই ক্যারেক্টার সে রিলিজন বানাবে। সো ওই রিলিজন বানানোর ক্ষেত্রে আমি একটা কিছু ওই সূরা বা ভার্সের মতো জিনিস লেখা ট্রাই করছি, যে আসলে আমি লিখতে পারি নাকি। সো যখন আমি একটা পুরা সূরা বা এরকম টাইপের কিছু একটা লিখছি, তখন আমি ভাবছি যে এটা যে আসলে এখন ওদের যা দেখাবো, যে দেখো ওরা কি বলে। তখন ওরা বলতে, আমি তারা ওই সেম লাইভের মধ্যে দেখছি যে আরেকটা মুসলমান মানে এথিয়াস্ট মেবি, যাই হোক, সে সূরা মানে ওই যে বঙ্গবন্ধু নিয়ে সূরা বানাইছে, সূরাটা দেখাইছে, তখন তারা বলতেছে এটা তো আমরা নিতে পারবো না এরকম। তখন আমার মাথায় এটা ক্র্যাক করছে যে আসলে তো এটা পসিবল না, আমি যেটাই লিখি বা যেটাই তাদের দেখাই, এটা আসলে তারা কোনোভাবেই করতে পারবে না। মুহাম্মদের টাইমে যে মানুষ যায় তারা বলছে যে এই কথা, যে তারা যদি এই জিনিসটা একসেপ্ট করে, হ্যাঁ কোরআনের মতো হয়েছে ভাই, ঠিকই তো, আরে তো কোরআনের তো ভালো লিখছেন তো ভাই, এটা যদি তারা বলে তাহলে তো তাদের বিশ্বাসটাই শেষ হয়ে গেল, তাই না? জি ভাই, তাহলে এটা তো তারা কখনো বলবে না, তাই না? এটা তো যাই হোক না কেন, আপনি যাই লেখেন, ভালো হোক মন্দ হোক, তাদের তো ডিফল্ট পজিশন এটাই হবে যে এটা হয় নাই, কোরআনের মতো হয় নাই। এইটার থেকে কি ওইটা তো লেখা কি লিখছে সেটার উপর আসলে নির্ভর করছে না। ডিফল্ট পজিশন এটা হবে নাকি হইতে হবে, হ্যাঁ, কারণ আল্লাহই তো বলে দিয়েছে এটাকে পারবে না, কোরআনের ভিতরে তো এটা আছে যে এটাকে পারবে না, তাহলে তাদের তো বিশ্বাস করতেই হবে যে এটাকে পারবে না। এখন আপনি যাই লিখা নিয়ে আসেন না, ভালো একটা জিনিস মাথায় আসলো, আমরা তো এই কোশ্চেনটা করতে পারি যে কোরআনের মতো যে কোনো আয়াত লেখা সম্ভব না, আপনি কি এই আয়াতটাতে ঈমান আনছেন?
হ্যাঁ, সে এখন যদি হ্যাঁ বলে, সে যদি হ্যাঁ বলে তাহলে তো ফেসে গেল, সে যদি না বলে তাহলে তো সে ফেসে গেল, বেতার তো কোনো রাস্তা নাই। সে যদি আগে ইমান আইনা থাকে যে এই আয়াতের মতো কোরআনের মতো আয়াত লেখা সম্ভব না, তাহলে সে কিভাবে বলবে? আয়াত যাই কেউ লিখে আনুক না কেন, তার পক্ষে তো এটা বলা সম্ভবই না যে এটা ভালো হয়েছে বা খারাপ, সবসময় খারাপ হইতেই হবে। আচ্ছা, আরেকটু এক্সপ্লেন করে দিই। ইমান আনছে মানে কি, ওই আয়াতটাতে সে অন্ধভাবে বিশ্বাস করে নিচ্ছে, এবং এই বিশ্বাসে কোনোভাবে ছুটাইতে পারবে না, মানে এই বিশ্বাস থেকে সে কোনোভাবে বেরোতে পারবে না, মানে এটা সে সত্য, এটা সবসময় সে মানবে, এটাতে বলে হচ্ছে ইমান। এটাতে যদি ইমান এনে থাকে তাহলে তো তার বলতেই হবে যে আয়াত হয় নাই, কোরআনের মতো কোনো আয়াতই হয়নি। আর যদি বলে যে এই আয়াত আমি ইমান আনি নাই, তাহলে তো সে অলরেডি কাফের। আচ্ছা, আমি আরো একটা উদাহরণ দিয়ে বুঝাই মিস্টার কনফিউজ ভাই, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আমি ইমান আনছি, কোনো যুক্তি প্রমাণ ছাড়াই আমি ইমান আনছি যে অ্যাপেলের ফোন, আইফোনের মতো ফোন কেউ বানাতে পারবে না। এখন মনে করেন চাইনিজরা অনেক গবেষণা টবেষণা কইরা অ্যাপেলের থেকে একটা ভালো ফোন বাইর করে ফালাইলো বাজারে, কিন্তু আমি তো ইমান আইনা ফেলছি যে আইফোনের মতো কেউ ফোন বানাইতে পারবে না, এটা তো আমি ইমান আইনা ফেলছি। এখন যদি যত ভালোই হোক বা যত মন্দই হোক, আমার তো বলতে, আমি তো এটা বলতে বাধ্য যে এটা আসলে আইফোনের মতো ফোন হয় নাই, এটা বলতে তো আমি বাধ্য। এখন আমি যদি সেই আমার পজিশনটা যদি ইমান হয়, তাহলে তো আমি সেই নিরপেক্ষ পজিশনেই নেই যে জাজ করার জন্য ভালো হয়েছে না মন্দ হয়েছে এটা জাজ করার জন্য তো নিরপেক্ষ পজিশনে আসতে হবে। কিন্তু একজন ইমানদার বান্দা কিভাবে এটা জাজ করবে যে এটা হয়েছে নাকি হয় নাই? বলেন তো মিস্টার কনফিউজ ভাই। ভাই এটা তো জাজ করার কোনো ওয়ে নাই। এখন ওই টাইমে যে মোহাম্মদের বলছে, চ্যালেঞ্জ দিছিল যে কেউ লিখতে পারে নাই, এখন এটা তো মোহাম্মদই জানে যে সে কারোটা অ্যাকসেপ্ট করবে কি করবে না, সে তো জানে যে কারোটা অ্যাকসেপ্ট করবে না। সো এখানে আমি শুনছি আসলে অনেকে লেখেও নাই, মানে কেউ ইন্টারেস্টেড না, কারণ তারা এই ভাওতাবাজি বুঝতে পারছে যে আসলে কেউ মানে লিখলে আসলে অ্যাকসেপ্টেড হবে না। আচ্ছা ভাই, আমি বেশি টাইম নিব না। আমি বেসিক্যালি যেহেতু এখানে আমি এই ভার্স বাই সূরা বা এটা দেখাইতে চাইছিলাম, আমি কি চাইলে এখানে একটু ওইটা বলতে পারি যে যদি আপনারা একসেপ্ট করেন যে আমার আরো কিছু পয়েন্ট আসছিল, বাট আমি ওইটা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি না। আচ্ছা ভাই, আমি বেসিক্যালি ইংরেজিতে লিখছি, তো আমি ইংরেজিতে স্পেলিং একটু সমস্যা, বাট একটু বুঝে নিন। আচ্ছা বলেন। আচ্ছা, আমি এখানে প্রায় ভালোই বড় লিখছি, বাট আমি ভার্স 1, 2 এমন একটা বলতেছি। সো ভার্স 1 এর যেটা লেখা, হিয়ার ও চিলড্রেন অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নো ভেডিয়ান ইজ দ্য ওয়ার্ড অফ শি। এখানে শি বলতে বোঝানো হয়েছে, এখানে এই ভার্সে যে গড, তার শি এখানে হিসাবে বোঝানো হয়েছে। শি হু ইজ দ্য সোর্স অফ অল বিং অ্যান্ড ওয়ান্টস ইউ টু নো দ্য ট্রুথ। সেকেন্ড ভার্সে লেখা আছে, the ultimate guidance of life is not wrath or conquest, but in the works you have done to her creation. For all the lives that breathes and moves is a part of her, even you. We are many, yet one. We are many, yet she is our true one. To know good and to do good is, and to good to another is to honor oneself, and to honor oneself is to honor her. All beliefs that teach goodness, all acts of morality, and all echoes of her within you. The good that springs forth from the heart is her word, and the evil that arises is the act of human ego. Do not be deceived by falsehood, nor fall for the ways of the hypocrites. Look upon others with the eyes of compassion, for they could have been you. Love what she had created, harm not which she had made, judge not those who think different than you, and punish not without cause. 5 নম্বর verse, kill not for fear, nor spill the soul's essence of her. Even the smallest ant holds a spark of her creation. To take it without need is to wound yourself and her. Fear not, for she does not see you as slaves, nor she is a hypocrite. She punishes you like a mother who corrects, and she loves you like a mother who holds. Love her, and love shall not go unanswered. To wound another is to wound she, who gave you life. To love another is to love her. 6 নম্বর verse, see yourself in the eyes of others,
see yourself in the eyes of cow you have taken for food and ask was দরকার নেই দরকার নেই হয়েছে না আচ্ছা। বলেছেন। আমার মনে হয় কোরআনটা কি কোরআন থেকে ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা ভাই, এখানে যেটা করছি আমি এখানে কিছু রিলিজনের ক্রিটিসাইজ করছি, মানে ইনডাইরেক্টলি, যেমন ওইখানে যে ব্লাইন্ড ফেথের কথা বলা হয়েছে, আমি এখানে এটার যে এই ভার্সের যে মেইন, এটা হচ্ছে ফার্স্টের দিকে ভার্স, এই ভার্সের যে মেইন এটা হচ্ছে যে ব্লাইন্ড বিলিফ থেকে বেরোয় আসছে, আর কেউ যদি অন্য টাইপের ফেথ রাখে সেটা যদি ভালো হয় সেটা বেসিক্যালি গডেরই কোনো এক ধরনের রেগুলেশন, বাট এখানে ব্লাইন্ড ফেথটা পুরোপুরি অপোজ করা হয়েছে। এন্ড এখানে যেমন ওই যে বার্নিং উইডো বা ওই যে যেসব কি বলে খ্রিস্টানরা যেভাবে এটা কি কোরআনের মতো আয়াত হয়েছে কিনা, এটা কি পয়েন্ট? না আমি আসলে বেসিক্যালি দেখাইতে চাইছি, যেটা আমি লিখছি এটা আমি আসলে এখানে দেখাইতে পারিনি, তো এখানে এই জন্য বলতে। আর এইখানে বেসিক্যালি আমি কতগুলো, আমি তো মাত্র 6টা ভার্স বলছি, এখানে বেসিক্যালি 21টা লিখছি, বাট এখানে আমি অনেকগুলো রিলিজনের ইনডাইরেক্টলি ক্রিটিসাইজ করছি। এটা আমি ওদের দেখাই চাইছিলাম, জাস্ট আমি দেখার জন্য যে ওরা আসলে ওদের রিলিজনের যে ক্রিটিসাইজ করতেছে ইনডাইরেক্টলি এটা আসলে কিভাবে নেয়, সো বাট দেখানো সম্ভব হয়নি। আচ্ছা যাই হোক ভাই, আমি বেসিক্যালি আপাতত এই পর্যন্তই থাকি, আমি আসলে যাইতে যাচ্ছি না। আর একটা কোয়েশ্চেন, লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই আইডিয়া যে কি বলে, ওয়েট আমি একটু গুছাই বলি, এই যে ধর্মের মধ্যে যে হাদিস, হ্যাঁ হাদিস, আমি বলছিলাম যে মাঝখানে হচ্ছে বেসিক্যালি পুরাপুরি কোরআন বিলিভার হয়ে গেছিলাম, বিকজ আই হ্যাড দিস কনফিউশন ইজ হাদিস, বিকজ আমি ওই টাইমে আবার অনেকগুলা কোরআনিস যেসব পেজ আছে, আমার কথা, হ্যাঁ অনেক ওই টাইমে আমি যেসব পুরানি পেজ গুলো আছে ওই পেজের গুলোর মধ্যে বলতে আছে যে আসলে হাদিসের দরকার নেই, কোরআনই সবকিছু। সো এটা নিয়ে আপনি কি বলবেন? এদের সাথে আমাদের কথা হয়েছে ভাই, এদের সাথে কথা বলার তেমন কোনো ইন্টারেস্ট আমি পাই না, আমরা কেউই পাই না। ওইগুলা মানে অনর্থক, এরা আসলে নাস্তিক, কিন্তু মানে একটা মুখোশ পরে আছে। এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমাদের পেজে দেখেন, আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন, এদের সাথে আলোচনাগুলো আপনি একটু দেখেন, হ্যাঁ এই চ্যানেল থেকে। তাহলে মিস্টার কনফিউজ ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, কথা বলি, আসলে আপনাদের এই লাইভ টাইপ এগুলো আসলে আমি একটা সময় আমি আসলে জানতাম আপনাদের নাম, বাট আমি দেখিনি। আমি ফার্স্টের দিকে যখন প্রায় 1 বছর মতো এসিএস ছিলাম, পরে ভাবলাম যে আসলে হয়তো ধর্মের দিকে ফেরত যাওয়া উচিত, পরে আবার একটু মানে ভাবছি যে হাদিস বাদ দিয়ে দেখি কোনোভাবে ইসলাম ফলো করতে পারি নাকি, তখন কোরআন ফলো করা ট্রাই করছি, বাট আসলে কোরআনে আসলে ওরকম ভাবে কোনো সুবিধা করতে পারিনি, পরে আবার এখন অ্যাগনস্টিক পজিশনে আছি। আচ্ছা যাই হোক ভাই, পরে এক সময় কথা হবে, আমি এখন যাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। ওইটাই বলতেছি যে আমি দেখতেছিলাম যে খুব আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে, ওই যে দাসী বিষয়ে, যে দাসের সাথে সহবাস করার আগে তার সম্মতি নিতে হবে। তো এটা কি কোথাও কোনো ইঙ্গিত আছে কিনা এই সম্পর্কে? না, সম্মতি নেওয়ার কোনো স্কোপ দাসীদের ক্ষেত্রে, সম্মতি 1 নম্বর হচ্ছে দাসী জিনিসটাই তো সম্মতির ঊর্ধ্বে, দাসীদের কখনো কোনো সম্মতি হয় না, এবং ইসলামে এই বিধানও নাই, এবং ইসলামে স্ত্রীর কাছ থেকে সম্মতি নেওয়ান লাগে না, মানে স্ত্রীকে রেপ করতে হলে স্ত্রীর থেকেই সম্মতি নেওয়ান লাগে না। যদি আপনি কোনোভাবে যদি বলার চেষ্টা করেন যে স্ত্রীর থেকে সম্মতি নেওয়ান লাগবো না, কিন্তু দাসীর থেকে নেওয়ান লাগবো, এটা তো ভাই আমরা হাসতে হাসতে গড়াগড়ি খায় মরে যাবো বেতেলে বললে। আর দাসী তো হচ্ছে ভাই কি হচ্ছে কি আপনার পরিষ্কার করতে পারে কিনা, ড্রেন পরিষ্কার করতে পারে কিনা, কাইন্ড অফ কোশ্চেনটা এরকম না আছে ভাই? আসিফ ভাই, হ্যাঁ ইমাল ভাই বলেন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি আপনার পুরো বাড়ির দখল করে ফেলছি, পুরো বাড়ির দখল করে ভাই আপনার থেকে আপনার বাথরুমটা ব্যবহার করার জন্য পারমিশন নিব আর কি, বুঝছেন? আপনার পুরো বাড়ি দখল করে ফেলছি আমি, আমার, হ্যাঁ। কিন্তু এই যে এই জন্য এত ইকবাল ভাই, আপনি ম্যানার শিখবেন না, একজনের বাথরুমে যাওয়ার আগে তো অনুমতি নিতে হয়। হ্যাঁ সেটাই আর কি, মানে পুরো দাসী বানায় ফেলছি। মানে আমরা আলোচনা করতেছি যে দাসের অনুমতি, মানে মুমিন আয়সা আমাদেরকে বলছে দাসের অনুমতি, ওই বেটা যে তোর বাপে বা তোর মোহাম্মদের চালাপালা এগুলো যে ধরে নিয়ে যে দাসী বানাইছে, এইটা তো তোর কোনো খবরই নাই। রেপ করার পরে ভাই তার খাইতে দিছে কিনা এটা নিয়ে তার, হ্যাঁ খাইতে দিতে বলছে, এটা হচ্ছে তার
তার পয়েন্ট এখন যে তারা কত মানবিক। অবশ্য ভাই প্রত্যেকেই তো চায় যে সবাই সবার মতো করে আর কি যে পজিটিভ জিনিসগুলো তুলে ধরার জন্য, ঠিক শোনেন ইকবাল ভাই, যে 10 জন থেকে ধর্ষিত হওয়ার থেকে একজনের কি বললো ভাই এটা, মানে এখানে আর কোনো অপশন নাই। আপনি যেটা বলছিলেন, আপনি দেখেন আপনি এগুলো ভারী ভারী শব্দ ব্যবহার করে ভাই, হ্যাঁ আপনি তো তার ভারী ভারী মানে আর কোনো অপশন নাই, এর থেকে আর ইজিয়ার কেমনে বলা যায়? এই দুটাই অপশন ভাই, হয় একজনের ধর্ষণ করবে, হ্যাঁ, নাহলে পরে অনেকে মিলা ধর্ষণ করবে, হ্যাঁ হ্যাঁ। তো এর বাইরে যে আরেকটা কিছু থাকতে পারে, আরে বেটা ধর্ষণ করলি না, কেউই করলো না ধর্ষণ, এইটা কিন্তু এটা কেমন পসিবল? এটা কেমন পসিবল? মোহাম্মদের উম্মত আছে, ধর্ষণ নাই, এটা রিয়ালিটি কেমন পসিবল? আর তারা কি তার নিজেদেরই মানে পিছনটা মেরে দিচ্ছে না এটা বলে যে মানে তাদের মানে তার এই যে ধর্ষণ কারা করবে ভাই? ওই যে কি যেন বললো যে পাবলিক কি জানি বানায় ফেলবে এটা, তো এগুলো তো ওই ওরা তো মুসলিম পুরুষদের কথা তো বলতেছে নাকি? অমুসলিম পুরুষ তো মেরেই ফেলছে। আপনি বলতেছেন যে নিজেকে নিজে যে মেরে ফেল মানে পিছু মেরে দিল, এটা কি তার ইয়ে করে না ভাই? এটা তো তাদের অনেক ডেইলি বেসিস ইয়ে, এটা তো তাদের অনেক ডেইলি রুটিন। তারা নিজেরাই বলতেছে যে ভাই যদি কাউরে না দিয়ে দেন তাহলে আমরাই তো ওরে সবাই মিলে ধর্ষণ করবো, করতেই হবে। মানে এটা তো যেটা আপনি বললেন যে এটা তো মানে ওই দুইটার মধ্যে একটা অপশন অবশ্যই। আমি যদি ধর্ষণ না করি তাহলে ভাই আমার সাথে যেগুলো আছে সবাই মিলে ওরা ধর্ষণ করবে। ভাই আমরা সবাই যে ধর্ষণ থেকে বিরত থাকতে পারি, এই 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 মেমোটা এখনো আসে নাই আসিফ ভাই তাদের কাছে। তোরা কেউ ধর্ষণ করিস না। আচ্ছা, আমরা সিএম এর কাছ থেকে একটু শুনি, আপনি কি এই বিষয়ে কিছু বলতে চান? তাহলে আপনি বলতে পারেন, বলেন। হ্যাঁ, এখানে একটা বিষয় কি যে ধরুন একটা জেহাদি আক্রমণ করলো একটা অমুসলিম রাষ্ট্রে, তো ওখানে যখন ওই মহিলাগুলো দেখবে যে ওই জেহাদি লোকটা আমার স্বামী, আমার বাবা, আমার বা অন্যান্য পুরুষ মানুষদের হত্যা করতেছে, ঠিক আছে, দেখে তারা দেখবে কি দেখতে দেখতে তার অর্গাজম হয়ে যাবে এবং সে মানে এটাই, তাই না? ওয়াও, কত সুন্দর, কি সেক্সি করে জবে ওটা করছে, ও মাই গড, আই ক্যান কন্ট্রোল। হ্যাঁ, এরকমই তো এটাও হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে কি, এটা অবভিয়াসলি এটা হতেই হবে। হ্যাঁ, মুমিন জিহাদিরা, দাড়িওয়ালা মুমিন জিহাদি, মনে করেন মুফতি ইব্রাহিম জিহাদ করতে গেছে, তার দাড়ি দেখে তো মনে করেন মানে ঐশ্বরিয়া রায় পাগল হয়ে বলবে যে মারো মারো আমার স্বামীরে, মারো তাড়াতাড়ি মারো, একটু এই গলায় এই জায়গায় পোস্টটা দাও, আমি এক্ষুনি তোমার বিছানায় যেতে চাই, আমি আর থাকতে পারছি না, আমাকে তাড়াতাড়ি দিয়ে যাও তোমার বিছানায়। হ্যাঁ ফরাজ ভাই, এরকম একটা ভিডিও আছে না যে একটা ইউকের একটা মুসলিম হালাল রেগুলার স্কলার কিনা জানি না আসলে, সে বলতেছে ওই যে আপনার ইসলামিক যখন খিলাফা নাকি খিলাফত যখন প্রতিষ্ঠা হবে, ওই যে আপনার সে জন্মন কি দিয়ে যেন একটা উদাহরণ দিচ্ছিল যে তার বাড়ি খুলে দিতে হবে, এবং ওই সে যদি একটা মুসলিম লোক যদি রাতে কোথাও ধরেন সে বাসা যাইতে পারে না, ছিল আমার তো খেয়াল নেই, বাট ওখানে ওই বেটা বলতেছিল না যে তার বউ, যে জনের বউ নাকি তার দাড়ি মারি দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের যে কি খায়েশ ভাই। ভাই এই যে আপনি একটা ইয়ে বলেন না যে ভাইয়া যে প্রপোজটা করলো, আচ্ছা তাকে এটা আমি একটা যোগ দিতে গেছিলাম, এটা বেশি ডার্ক হয়ে যাবে, বাট চিন্তা করেন পিপল ভাই, এটা যে জেনুইনলি বলে যে আমাদের জন্য দরজা খুলে রাখতে হবে, আমরা ঘোড়ার দুই পাশে পা দিয়ে চলতে পারবো, কাফেরা চলবে এক পাশে পা দিয়ে, তাদেরকে মেয়ে মনে হবে, তাদের চুল থাকবে বিশ্রী, তাদের দাড়ি থাকবে বিশ্রী, তাদের ছেলেরা তাদের বাপকে ঘৃণা করে বড় হবে ছোটবেলা থেকে, আমার ধর্মের প্রতি আকৃষ্ট হবে। চিন্তা করেন ভাই। আমি এই যে সিয়াম ভাই, আপনাকে আমি এই জিনিসটা একটু দেখাই যে আপনি একটু সংশয়.com এ ঢুকে যেই জ্ঞানকোষ পাতাটা আছে, এই পাতাতে এই লেখাটা একটু পড়বেন। হ্যাঁ, ইসলামে দাসী ধর্ষণ, দাসী সহবাসী সম্মতি জরুরি, এই লেখাটা পড়বেন, এবং এখানে আন্তর্জাতিক মানবাধিকার আইন আছে, আধুনিক যুদ্ধনীতি আছে, সবকিছু দেয়া আছে, এবং
যুদ্ধবন্দী ও যুদ্ধবন্দী নারীর যৌন অধিকার যেটা, এই বিষয়ে কোরআন কি বলে এবং হাদিস এবং ফিকাহ শাস্ত্রে এই বিষয়ে কি বলা আছে, এবং ফতোয়াগুলোতে একদম খুবই পরিষ্কার ভাবে যে জিনিসটা বলে দেয়া আছে। আপনি যদি দেখেন যে এই ফতোয়াটা কোথা থেকে, এই ফতোয়াটা হচ্ছে গিয়ে দুইটা ফতোয়া আছে এখানে, বিখ্যাত দুইটা ফতোয়া আছে। একটা হচ্ছে islamqa.info। আমরা যদি এই islamqa.info এই ফতোয়াটা দেখি, দাঁড়ান একটু, এই ফতোয়াটা যদি আমরা দেখি এবং এটাকে যদি আমরা ট্রান্সলেট করি ইংরেজিতে, আপনি নিজে ইংরেজিতে ট্রান্সলেট করে এখন পড়তে পারবেন। এই ফতোয়াটা আপনি ইনফ্যাক্ট এআই কে দিয়ে আরো সুন্দরভাবে ট্রান্সলেট করাইতে পারেন যদি আপনি চান। এআই কে দিয়ে আরো সুন্দর ট্রান্সলেশন সে করে দেয়। আপনি এইখানে যদি দেখেন আপনি যে এখানে কি বলা আছে, এইখানে একদম পরিষ্কার ফতোয়া দেয়া আছে। আপনাকে আমি দেখাই দিলাম, আপনি একটু পড়ে নিয়েন, সময় করে পড়ে নিয়েন পুরো বিষয়টা, এবং এইখানে এই জিনিসটা পাবেন এই জায়গাটাতে। এবং এই বিষয়ে যে আমাদের আহমদুল্লাহ যে বক্তব্য দিয়েছে এবং আমাদের হারুন ইজহার, জঙ্গি হারুন ইজহার সে যে বক্তব্য দিয়েছে, এই জিনিসগুলো আপনি একটু দেখেন, দেখলে আপনি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। এর বিষয়ে আর বেশ অতিরিক্ত কথা বলার আসলে কিছু নাই। বলেন তাহলে আপনি কি, আপনার কি কোনো পয়েন্ট আছে? এমডি, আচ্ছা এমডিসিএম তো চলে গেছে।